আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এর চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিজ্ঞান প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমিও নমুনা প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকেই করেছি। এক দাগ আসবে, এক দাগে দিয়েছি আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে। এখানে 4টি করে অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি শুধু উত্তরপত্রে লিখতে হবে। উত্তর লিখবে খ, খাওয়ার পূর্বে। 2, ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? উত্তর হবে খ, খাবার স্যালাইন। নিচে আমি সুন্দর করে লিখে দিয়েছি, পড়ার সময় যাতে বুঝতে পারো এই জন্য আর কি এখানেও বলে দিচ্ছি। 3 দাগ, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে আয়তন। 4, রান্নার তেল পরিমাপের একক কোনটি? উত্তর হবে খ, লিটার। 5, নিচের কোন প্রাকৃতিক সম্পত্তি নবায়নযোগ্য? খ, উত্তর হবে সূর্যের আলো। 6, শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? এটা হবে সূর্যের আলো। 7, নিচের কোনটি নক্ষত্র? গ, সূর্য। আর সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? উত্তর হবে খ, 8টি। 9, নিচের কোনটি কৃষি প্রযুক্তি? উত্তর হবে ক, সেচ পাম্প। 10, তোমার ছোট ভাইয়ের জ্বর মাপার জন্য তুমি কোন যন্ত্রটি ব্যবহার করবে? উত্তর হবে থার্মোমিটার। নিচে আমি এভাবে লিখেছি। এভাবে পরীক্ষার খাতায় উত্তরপত্রে শুধু লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। এভাবে লিখে শুধু যেটার যা উত্তর হবে 1 লিখে খ উত্তর হবে খাবার পূর্বে। 2, ঘ, খাবার স্যালাইন। এভাবে শুধু উত্তরটাই উত্তরপত্রে লিখতে হবে। 2 দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 10টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। এখানে আছে ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ হয়। ড্যাশে কি হবে? জীবাণু। দেখো আমি 2 নং প্রশ্নের উত্তর নিচে লিখে দিয়েছি। তো এভাবে 2 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে শুধু জীবাণু লিখলেই উত্তর হয়ে যাবে। খ, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে। উত্তর হবে আয়তন। গ, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। ঘ, সূর্য একটি ড্যাশ। উত্তর হবে সূর্য একটি নক্ষত্র। ও, ড্যাশ আমাদের জীবনকে আরো উন্নত আরামদায়ক করেছে। উত্তর হবে প্রযুক্তি। চ, কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ। উত্তর হবে পানিবাহিত। 6, বস্তুর ওজন পরিমাপের একক কোনটি? উত্তর হবে গ্রাম বা কিলোগ্রাম। বর্গে জ, সোনা, রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ। উত্তর হবে খনিজ সম্পদ। ঝ, আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ। এখানে ড্যাশ এখানে হবে না, একটির এখানে হবে। তো আমাদের পৃথিবী একটি গ্রহ, তাই হবে। ইয়, বায়ু প্রবাহ ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়। তো হবে বিদ্যুৎ। যে আমি সুন্দর করে উত্তরগুলো লিখে দিয়েছি। 3 দাগে আসবে নিচের বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 10টি আসবে, 10টির জন্য প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1, কলেরা পানিবাহিত রোগ। যদি এটা সত্য হয় তাহলে লিখবে শুদ্ধ, আর মিথ্যা হলে অশুদ্ধ। তো কলেরা পানিবাহিত রোগ, এটা কি হবে? শুদ্ধ। খ, পদার্থের রং আছে, এটা শুদ্ধ। গ, শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য, এটাও শুদ্ধ। কৃষি, প্রযুক্তি, ফুটবল, এটা অশুদ্ধ। ও, খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহার রয়েছে, এটা শুদ্ধ। চ, চাঁদের দশা 8টি, শুদ্ধ। ছ, প্রাকৃতিক সম্পদ সীমিত নয়, অশুদ্ধ। বর্গে জ, পদার্থ ওজনহীন, অশুদ্ধ। নিয়মিত শরীর চর্চা হাড় শক্তিশালী করে, এটাও শুদ্ধ। আর রান্নার তেল পরিমাপের একক হচ্ছে মিটার, অশুদ্ধ। তো
তো এভাবে যেটা সত্য হবে সেটাই লিখবে শুদ্ধ, যেটা মিথ্যা হবে সেটাই লিখবে অশুদ্ধ। এখানে প্রশ্ন না লিখে শুধু ক দিয়ে শুদ্ধ, খ শুদ্ধ এভাবে লিখলে বা খ শুদ্ধ, যেটা যা উত্তর হবে প্রশ্ন পড়ে বুঝে সে অনুযায়ী শুধু উত্তরটা লিখে দিলে হবে। 4 দাগ, বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এখানে থাকবে 8 নম্বর। পৃথিবী, এখান থেকে ডান পাশ থেকে কি হবে, পৃথিবীর সাথে কোনটা যায়, পৃথিবী একটি গ্রহ, সূর্য একটি নক্ষত্র। চিকিৎসা প্রযুক্তি স্টেথোস্কোপ, সোনা খনিজ সম্পদ, নদী পানি সম্পদ। দেখো 4 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি এভাবে সুন্দর করে লিখে দিয়েছি। উত্তরপত্রে পরীক্ষার হলে এভাবেই উত্তরগুলো লিখে দিবে। 5 দাগে আসবে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি। এখানে 10টি প্রশ্নই আসতে পারে, আবার কখনো যদি 12টি দেয় তার থেকে বলবে যে কোনো 10টি লিখো। প্রতিটিতে 3 নম্বর করে, 10টির জন্য 30 নম্বর। ক, পানিবাহিত দুটি রোগের কারণ উল্লেখ করো। এখানেও আমি 12টি প্রশ্নের উত্তরই করে দিয়েছি। কতে হবে, পানিবাহিত রোগের দুটি প্রধান কারণ হলো 1 বিশুদ্ধ পানির অভাব, 2 জীবাণু দ্বারা দূষিত পানি পান করা। খতে প্রশ্ন আছে, পানিবাহিত 3টি রোগের নাম লিখো। উত্তর হবে, পানিবাহিত 3টি রোগের নাম হলো কলেরা, আমাশয়, টাইফয়েড। গ, বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখো। গর উত্তর হবে, বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর নিজস্ব কোনো গন্ধ বা আকার নেই। ঘ, বস্তুর আয়তন বলতে কি বুঝো। ঘর উত্তরে আমরা লিখব, কোন বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। এটি পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য। ওতে আছে 4টি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। তো 4 ধরনের প্রাকৃতিক সম্পদ হলো পানি, বনজ সম্পদ, খনিজ সম্পদ, সৌরশক্তি। 14 দাগে আছে, পানি আমরা কি কি কাজে ব্যবহার করি। 14 দাগের উত্তর আমরা লিখব, আমরা পানি বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন পান করার জন্য, রান্নার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, কৃষি কাজে। 6তে কি প্রশ্ন আছে আমরা দেখি। 6তে আছে, বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে। এর উত্তর আমরা লিখব, বনভূমি ধ্বংসের ফলে যেসব ক্ষতি হতে পারে তা হলো জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়, জলবায়ুর পরিবর্তন হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বর্গের জতে আছে, রিসাইকেল বলতে আমরা কি বুঝি। রিসাইকেল বলতে পুরনো জিনিসপত্র বা বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়াকে বোঝায়। তারপরে আছে, ছায়াপথ কি। ঝতে উত্তর হবে, ছায়াপথ হলো অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণা এবং সৌরজগতের সমন্বয়ে গঠিত একটি বিশাল আকার ব্যবস্থা। তারপরে ইউতে আছে, নক্ষত্রমণ্ডলী কি। উত্তর হবে, নক্ষত্রমণ্ডল হলো কয়েকটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত একটি আকৃতির বিন্যাস। এই নক্ষত্রগুলোকে পৃথিবীর থেকে দেখলে একটি নির্দিষ্ট নকশা বা আকৃতির মনে হয়। তাতে আছে, প্রযুক্তি আমাদের জীবনে কি কি কাজে লাগে বা প্রযুক্তির ভূমিকা কি। এই যে আমাদের জীবনে কি কি ভূমিকা রাখে, তাহলে আমরা চট উত্তর লিখতে পারি, প্রযুক্তি আমাদের জীবনে বিভিন্ন ভূমিকা রাখে। এটি আমাদের জীবনকে আরো উন্নত, সহজ এবং আরামদায়ক করে, যেমন যোগাযোগকে সহজ করে, পরিবহনকে দ্রুত করে, কৃষিকাজে উৎপাদন বৃদ্ধি করে। ছতে আছে, চিকিৎসা প্রযুক্তির দুটি সুবিধা। তাহলে চিকিৎসা প্রযুক্তির দুটি সুবিধা হলো রোগের দ্রুত ও সঠিক নির্ণয়, 2 চিকিৎসা প্রক্রিয়া সহজ করা এবং রোগীর কষ্ট কমানো। 6 দাগে আসবে বড় প্রশ্ন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। যে কোনো নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে 8 নম্বর করে, 4টির জন্য থাকবে 32 নম্বর। এখানে আমি 7টি প্রশ্নেরই উত্তর করে দিয়েছি। পরীক্ষায় ভাবে যে প্রশ্নগুলো থাকবে তার থেকে যে 4টি ভালো পারবে সে 4টির উত্তর করবে। আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকে দিয়েছি এবং দ্বিতীয় প্রান্তিক সিলেবাসের মধ্য থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। 6 নং প্রশ্নের উত্তর,
কতে কি ছিল? পানিবাহিত রোগ কাকে বলে, কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়, 4টি বাক্যে লিখো। তাহলে আমরা লিখব পানিবাহিত রোগ হলো সেই সব রোগ যা জীবাণু দ্বারা দূষিত পানি পান করার মাধ্যমে বা দূষিত পানির সংস্পর্শে আসার ফলে ছড়ায়। পানিবাহিত রোগ প্রতিরোধের 4টি উপায়। 1. সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে পানি ফুটিয়ে বা ফিল্টার করে পান করা উচিত। 2. রান্নার কাজে সবসময় বিশুদ্ধ পানি ব্যবহার করা। 3. খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। 4. রান্নাঘরে এবং খাবার তৈরির সরঞ্জাম পরিষ্কার রাখা। খতে প্রশ্ন দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ 5টি বাক্যে বর্ণনা করো। কি হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। পরিষ্কার থাকার কিছু উপায় নিচে দেওয়া হলো। 1. প্রতিদিন গোসল করা এবং পরিষ্কার পোশাক পরা উচিত। 2. খাওয়ার আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া দরকার। 3. দাঁত পরিষ্কার রাখা এবং নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। 4. চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা। 5. নিয়মিত চুল ও নখ কাটা উচিত যাতে জীবাণু না জন্মাতে পারে। গতে প্রশ্ন দিয়েছি, পদার্থ কি? পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে আমরা লিখব পদার্থ যে সকল জিনিসের ওজন আছে, যা জায়গা দখল করে এবং যা দিয়ে মহাবিশ্বের সবকিছু গঠিত তাই পদার্থ বলে বা তাকেই পদার্থ বলে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। আয়তন, পদার্থের একটি নির্দিষ্ট আয়তন আছে এবং অর্থাৎ এটি জায়গা দখল করে। 2. ভর বা ওজন, প্রত্যেক পদার্থেরই একটি নির্দিষ্ট ভর বা ওজন আছে। 3. আকৃতি, পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকতে পারে অথবা পাত্রের আকৃতি ধারণ করতে পারে। অবস্থা, পদার্থের 3টি অবস্থা থাকে, কঠিন, তরল ও বায়বীয়। গতে দিয়েছি, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ, যেমন মাটি, পানি, বায়ু, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায়। 1. পুনর্ব্যবহার বা রিসাইকেল, পুরনো জিনিসপত্র যেমন প্লাস্টিক, কাগজ, কাঁচ ইত্যাদি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা, এতে নতুন করে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রয়োজন কমে যায়। 2. নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তেল, গ্যাস, কয়লার মতো অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি বা জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানো উচিত। ও সৌরজগৎ কাকে বলে? গ্রহ নক্ষত্রের মধ্যে 4টি পার্থক্য লিখুন। সৌরজগৎ, সূর্য এবং তার চারপাশে ঘূর্ণমান সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু অন্যান্য বস্তুর সমন্বয়ে গঠিত বিশাল ব্যবস্থা হলো সৌরজগৎ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য। 1. আলো ও তাপ, নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে কিন্তু গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। গঠন, নক্ষত্র প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো গ্যাস দিয়ে গঠিত আর গ্রহগুলো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। 3. আকার, নক্ষত্র সাধারণত গ্রহের চেয়ে আকারে অনেক বড় হয়। গতি, নক্ষত্রগুলো মহাবিশ্বের স্থির থাকে আর গ্রহগুলো একটি নির্দিষ্ট নক্ষত্রের চারপাশে ঘোরে। চাঁদের দশা কয়টি? চাঁদের দশা সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে চাঁদের দশা 8টি। চাঁদের দশা, চাঁদ নিচ থেকে আলো দেয় না, সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘোরে তখন সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থানের পরিবর্তনের কারণে পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশ ভিন্ন ভিন্ন আকৃতির দেখা যায়। এই ভিন্ন ভিন্ন আকৃতিকেই চাঁদের দশা বলা হয়। এটি অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপর আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত হ্রাস পায়। 6তে দিয়েছি, কৃষি প্রযুক্তি উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে? 5টি বাক্যে লিখো। কৃষি প্রযুক্তি উন্নয়নে কৃষকের বিভিন্নভাবে সহায়তা করে। 1. উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার এবং কীটনাশক ব্যবহারে ফসলের ফলন বাড়ে। 2. সেচ ব্যবস্থা, সেচ পাম্প বা
ড্রোন ব্যবহারের মাধ্যমে সহজে জমিতে পানি দেওয়া সম্ভব হয়। 3 সময় ও শ্রম সাশ্রয় ট্রাক্টর, হারভেস্টার বা অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকের কাজে সহজ ও দ্রুত করে। 4 রোগ ও পোকা নিয়ন্ত্রণ উন্নত প্রযুক্তির মাধ্যমে ফসলের রোগ ও পোকামাকড় সহজেই শনাক্ত করা যায় ও নিয়ন্ত্রণ করা যায়। 5 বাজারজাতকরণ ফসল সংরক্ষণের উন্নত প্রযুক্তির ব্যবহার করে তা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায় এবং ভালো দামে বিক্রি করা যায়। তো এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। তো আমি প্রশ্ন কাঠামো যেভাবে আমি দিয়েছি এইভাবেই পরীক্ষায় আসবে এবং আমি যেভাবে উত্তরগুলো লিখেছি এভাবে পরীক্ষায় সুন্দর করে উত্তরগুলো তোমরা লিখতে পারো। অবশ্যই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, তাই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস ভালো করে রিভিশন দিতে থাকবে আর এই নমুনা প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিতে পারো, উত্তরটি পরে মিলিয়ে নিবে। তো চতুর্থ শ্রেণীর বাকি অন্যান্য সব বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।